আমেনা বলেন, আমি যখন দেখলাম পাখি এসে চলে গেছে, শরবত খাওয়ায় চলে গেছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা আমি এতক্ষণ যে টেনশনটা করেছিলাম এই টেনশনটা দূর হয়ে গেছে। শুকরানা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার কোন কেন? আমি দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলছি, আল্লাহ ও আল্লাহ গো, তোমার নিয়ামত, তোমার কুদরত বোঝা বড় দায়ী। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইয়া দিল। ও বন্ধু, মা আমেনা বলে, আমি হাতটা মুখের মধ্যে মেসেজ কইরা শুধুমাত্র চোখটা খুললাম, আমি দেখলাম আমার ঘরের বেড়া আছে, বেড়ার চতুর্পাশে চারটা নূরের পর্দা লাইগা গেছে। নূরের পর্দা দেখা দেখা এমন ভাবে উপরে তাকাইছি, আমি তাকাইয়া দেখলাম আসমানের ভিতরে যত তারকা আছে ওই তারকাগুলোর সমূহ থেকে অনেকগুলো তারকা আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। ফেটলার দল দল খাইতে 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 গামলা মরছে, ইমানও মরছে, ইমানের নূরও মরছে। গামলা খাইয়া হাই 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 হাই, কত বড় 2 নম্বরের মানুষ আমার জন্মের বড় আমি দেখিন। সিন্নি খাইলা কার দ্বারা? মুল্লা চিনলা না। নামাজের ভিতরে যারা সালাম না দিলে নামাজ হয় না, সেই নবীর বিরোধিতা করে আবার নামাজ পড়িয়া আমিরাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া, গামলা বাংলা পরিমাণ আমল করার পরেও জাহান্নামে যাবে একমাত্র হুব্বে রাসূল না থাকার কারণে। আমার নবী দুনিয়াতে আসবে, আমার আল্লাহ ওই মুহূর্তে দুনিয়ার কোন মানুষ ব্যবহার করে নাই, ডাইরেক্ট জান্নাতি মহিলাগুলা 4টা বাড়াইছি। ওই মুহূর্তে সাধারণ লোক আনতে পারতো, এমন লোকগুলো আনছে যে যাদের কথাগুলো ইমানি দলিল হয়ে গেছে। মা আমেনা বলেন, আমি দেখেছি আমার ঘরের ভিতরে যে মহিলাটা, ওই মহিলার ভিতরে একটা মহিলা যার নাম হইল মা আদম, মা হাওয়া, ওই আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া। ও বন্ধু, ওই হাওয়াকে জিজ্ঞাসা করা হলো, হাওয়া তুমি কেন এসেছো? আমি এসেছি, এতদিন শুনছো নবী আসতেছে, আজকে আমরা আল্লাহ পাঠাইছে, নবী আসার সময় হয়ে গেছে। ওরে কি দিয়ানি বাইরে ঝালা, কি দিয়ানি ও মোর জালা রে জালা, কি দিয়ে এনিবাই আর ও আমার শাহনগরের বন্ধুরা, ও দিলালপুরের বাবা, ও বাজিতপুর কিশোরগঞ্জের বাবারা, আপনার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার নবী আসতেছে। যদি তোমরা দুনিয়াতে এই সংবাদটা দিতে থাকো যার নাম আহমদ আর মোহাম্মদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, এবার আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাবে, গিয়ে বলবে আমার নবী আসতেছি। এই ডিউটিটা যদি পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দান করব, একটা হলো নবুয়ত আর একটা হইল আসমানি কিতাব। আর সব নবীগণ দুনিয়াতে আইসা শুধুমাত্র বলছে আখিরি জামানার নবী আসতেছি, যিনি সব নবীদের নবী। আমার আল্লাহ কেমন মহিয়ান, সব নবীর দিয়া বলাইছে। যেমন মাহফিলটাতে সবাই প্রচার করছে আমি আসতেছি, আমি আসতেছি আসতেছি, এখন হঠাৎ করে যদি আমি না আসতাম তাইলে আপনারা বলতেন কমিটিতে মিথ্যা বলছি। ঠিক এমন ভাবে সব নবীরা বলছে আমার নবী আসতেছে। যদি আল্লাহ নবীরে না পাঠাইতো, সব নবীর কথার উপরে মানুষের সন্দেহ ঢুকে যেত। আমার আল্লাহ আমার নবীরে পাঠাইয়া সব নবীর কথাগুলোকে সিল মেরে সত্যায়ন করেছে। এই চললে আমার যুবক, এইভাবে সব নবীরা আগে এসেছেন,
আমার নবী সবার পরে এসেছেন। আমার নবী আপনার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। এই পৃথিবীর মধ্যে যদি কেউ বলে নবীর পরে নবী আসবে, এটা কাদিয়ানি সম্প্রদায়, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, এরা কাফের কাফের কাফের। নবীর পরে আর কোনো নবী আসবে না, আমাদের ঈমান আছে না নাই? আমার নবী শেষ নবী, আমার নবী সব নবীদের নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমার বন্ধুগণ, মা আমেনা বলেন, আমি শুধু মানুষ থেকে শুনতেছি আমার মাঝে নবী এসেছে, কিন্তু একটা লক্ষণ আমি বুঝতে পেরেছি। আমি একদিন রাতের বেলায় আমার স্বামীর ঘরের ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখলাম ঘরের চতুর্দিকে শুধুমাত্র অন্ধকার। আমি যখন ঢুকলাম দেখলাম লাইট ছাড়া ঘরটা আলো হয়ে গেছে। আমি হঠাৎ করে মনে মনে ভাবলাম, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, দেখলাম ঘরটা অন্ধকার, ঢোকার সাথে সাথে ঘরটা আলো হয়ে গেছে। আমি ডানে তাকাইলাম, উৎস পেলাম না, বামে তাকাইলাম, উৎস পেলাম না, সামনে তাকাইলাম, উৎস পেলাম না, পিছনে তাকাইছি, উৎস পেলাম না। হঠাৎ করে আমি দেখলাম যেই নূরের আলোটা ঘরের ভিতরে ঝলমল করে, ওই নূরের আলোর উৎস হলো আমার স্বামীর কপাল, আব্দুল্লাহর কপাল মুবারক। যেই মাত্র আমি আমার স্বামীর কপালের ভিতরে নূর মুবারক দেখেছি, আমি আর নিজের সামলায় রাখতে পারি নাই। স্বামী একটা ভালো ড্রেস পরলে বউর কাছে ভাল লাগে, বউ একটু সাজগুজু করে থাকলে জামাইয়ের কাছে ভাল লাগে। মা আমেনা বলেন, আমার স্বামীর কপালের ভিতরে এত সুন্দর একটা নূর চমকাইতেছে। আমার স্বামীর নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি স্ত্রী হিসাবে আমার নাম মা আমেনা। এত ভাঙ্গা ভাঙ্গা বলতেছি ছোট্ট ছোট্ট পোলাপানদের জন্যে, কিশোর বয়সের পোলাপানদের জন্যে এই ওয়াজগুলা যুবকে ভালো জানেন। এই প্রজন্মকে নবীর মিলাদের ধারণা দেওয়া লাগবে, এই জন্য কথাগুলো শুরু থেকে শুরু করলাম, কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আমার স্বামীর কপালে নূর মুবারকটা চমকাইতেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি আমার স্বামীরে জড়ায়া দইরা কপাল মোবারকের মধ্যে একটা চুমা দিলাম। রাতের বেলা ঘুমাইয়া গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের তুলিটা ফেরে গেছি, একজন লোক আমার সামনে এসে তাকায় রইছে। রাতের বেলা স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম, কে গো, কে তুমি? আমার চিনো না? আমি হইলাম হযরতে আদম আলাইহিস সালাম। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছে পাখো যাতে, বলিয়াছে পাখো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল মায়েদাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল মায়েদাতে বলিয়াছে পাখো যাতে, বলিয়াছে পাখো যাতে রাসূল খোদা হইতে জুদা নয়। তিনবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে হো বাজিদপুরের বন্ধু, এখান থেকে কেন ধরছি? আমার পোলা পান্ডেরি বুঝাইতে হবে। মা আমেনা বলেন,
আমি যখন স্বপ্নে দেখেছি কিছু কিছু মাস পরে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আকবার কোন গেল, হায় 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 রে, আমার নবী দুনিয়াতে আসবে, কত সুন্দর খবর। মা আমেনা বলে আমি যখন দেখেছি ওই মুহূর্তে আমি মনে মনে বড় শান্তি পেলাম। ঘরে নূরের আলো দেখলাম, আবার রাতের বেলা স্বপ্নে দেখলাম আমি এমন ভাবে দিন কাটাইতেছি, রাত কাটাইতেছি। একদিন আমি হঠাৎ করে দেখছি আর একজন পয়গাম্বর আমার ঘরের মধ্যে আসছি। আয়েশা কি করছে জানেননি? আমার দিকে এমন ভাবে তাকায় রইছি, মাথার চুলগুলা হলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা হলো কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞেস করলাম কে গো তুমি, কি তোমার পরিচয়? কয় আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছো? কয় নবীর নূর মোবারক তোমার মধ্যে এসেছি, তোমাকে সংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। এই যে আনন্দের সংবাদ আমেনার কাছে আসলো, আমেনাও সংবাদ শুনে খুশি হইল। এটার নামই হইল মিলাদুন নবী। ফেটলার দল দল খাইতে 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 গামলা বসছে, ইমানও মরছে, ইমানের নূরও মরছে। গামলা খাইয়া হাই 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 হাই, কত বড় 2 নম্বরের মানুষ আমার জন্মের বড় আমি দেখেন। সিন্নি খাইলা কার দ্বারা? মুল্লা চিনলা না। নামাজের ভিতরে যারা সালাম না দিলে নামাজ হয় না, সেই নবীর বিরোধিতা করে আবার নামাজ পড়িয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গামলা বাংলা পরিমাণ আমল করার পরেও জাহান্নামে যাবে একমাত্র হুব্বে রাসূল না থাকার কারণে। কথা কি সঠিক? কথা কি সঠিক? ঈমান বড় ভাগ্যের ব্যাপার। চেহারাটা জীর্ণ হতে পারে, শরীরটা চিকন হতে পারে, দেখতে বেসুলা হতে পারে, বাট আমাদের সুন্নিদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামান। কিছুটা কষ্ট হইতাছে নাকি আপনারা? সময় কি আরেকটু দেওয়ান যাইবো? 12টা 15 থেকে চলবে ইনশাল্লাহ। একাধার ইনশাল্লাহ। লাস্টে কি একটু জিকির হবে নাকি ইনশাল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। নবীর দুনিয়াতে একটু মেসেজটা দিয়া যায়, এরপর ইনশাল্লাহ দরুম জিকির দরুম লাগে। বলেন নবীর আগমনে কয়েকটা মুজিজা ঘটছে, কইতাম নি? কথা কনা কইতাম নি? এর মধ্যে একটা মুজিজা হলো নবী দুনিয়াতে আসার আগেই ওই যে আব্রাহার বাদশাহ আছে না, হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে গেছিল। আবিসিনিয়ার বাদশাহ ভাঙতে পারছে? রক্ষা করছে কেডা? এটা আমার নবীর উসিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক জায়গাতে সবসময় খরা লাগিয়া থাকতো, অনেক সমস্যা লাগিয়া থাকতো। নবী আসার সাথে সাথে সব সমস্যা সমাধান হয়ে গেছে। নবী যখন দুনিয়াতে আসছে, কাবা ঘরটা ঝুঁকে গিয়ে আমার নবীজিকে সালাম করেছে। তাহলে সেই নবীকে আমাদের মতো, আমরা মতো বললে কি ঈমান থাকবে? গভীর মনোযোগ, খন্ড খন্ড কথা বললে আমি মূল কথা শেষ করতে পারবো না, তাই ডাইরেক্ট চলে গেলাম। সবাই আমার সাথে সাথে আমার সুরটা ধরেন। বন্ধুরে আমার, ও আমার বাজিতপুরের বাবারাও, ও দিলালপুরের বাজিরা গো, ও আমার শাহনগরের বন্ধুরা। এবার মা আমেনা বলেন, আমি একের পরে আমি সংবাদ পাইতেছি, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। একের পরে আমি সংবাদ পাইলাম, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে।
করতেছি। এ বন্ধু, একদিন মা আমেনা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমি শুধুমাত্র মাসে মাসে শুনলাম নবী আসতেছে, কিন্তু নবী যে আমার মধ্যে আছে। দুনিয়ার মানুষের পেট উঁচা হয়, দুনিয়ার মানুষের পেটে সন্তান নড়াচড়া করে, দুনিয়ার মানুষ পেটে গেলে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, আমার পেটের ভিতরে ব্যথা লাগে। মা আমেনা বলে, আমি শুধুমাত্র আসমানি পয়গম্বরদের মাধ্যমে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খবর পাইতেছি, কিন্তু আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সন্তান নড়াচড়া করে না, পেটও উঁচা হয় না, ব্যথাও করে না। আমি স্বাভাবিক খাইতেছি, স্বাভাবিক ঘুমাইতেছি, কিন্তু একটা শেষ তো আছে। দুনিয়ার মারা যেমন করে 10 মাস 10 দিন গণনা করে, আমারও তো গণনা প্রায় শেষ হয়ে গেছে। মা মানে একদিন রাতের বেলা যখন পেরেশানির মধ্যে পড়ে গেছে, এখন আমি কি করব? শুধুমাত্র সন্তান আসবে শুনতেছি। ওই মুহূর্তে মা আমেনা রাতের বেলা দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে বইসা মা আমেনা কই, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি সংবাদ পাইলাম আমার নসিবে নবীর দেখা মিলবে না, এমন ভাবে চিন্তা করতেছেন। হঠাৎ কইরা মা আমেনা বলেন, আমি দেখলাম আমার গলের তুড়িটা ফেড়ে গেছে। আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমি আমেনার ঘরে হাজির হয়ে গেছি। জোরে কোন পাখির রংটা কি? আপনারা দিলালপুর শাহনগরের ভিতরে যে গাছগাছালি আছে, দিনের বেলা পাখি দেখা যায় কি যায় না? দেখবেন পাখির কি ডানা একটা না দুইটা? সব পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি এই সবুজ রঙের পাখিটা ডিপ্রেশনের সময় আমার ঘরে ঢুকেছে, আমি দেখলাম পাখিটার রং হলো সবুজ আর ডানা হলো মাত্র একটা। মা আমেনা কয়, জীবনে কত পাখি দেখছি, ডানা হলো দুইটা, আর আমার ঘরে রাতের বেলা পাখি ঢুকছে, ডানা হলো একটা। মা আমেনা টেনশন করে নাই। কেন টেনশন করে নাই? মা আমেনা কই, সব কুদরতি দেখতেছি, মনে হয় পাখিটাও কুদরতি হবে। এই মুহূর্তে মা আমেনা বলেন, আমি তখন দেখলাম পাখির ডানা হলো একটা, আমার গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে, অন্তরের মধ্যে জ্বালা উঠে গেছে, টেনশন ঢুকে গেছি। ঠিক ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর আম্মাজান বলেন, আমি আসমানের পাখিটা দেখলাম। এই পাখিটা ঘরে ডুইকা একটা ডানা দিয়া আমার শরীরের ভিতরে এমন করে একটা টাচ দিয়া পাখিটা একটা টাচ লাগায় চলে গেছে। মা আমেনা বলেন, আমার সারাটা রাত যেমন করে গায়ের মধ্যে জ্বালা উঠে গেছিল, ওই পাখিটার স্পর্শ পাইয়া আমার সব জ্বালা দূর হয়ে গেছে, কিন্তু আমার মনের জ্বালা রয়ে গেছে। একটা হলো দেহের জ্বালা, আর একটা হলো মনের জ্বালা। মা আমেনা কয়, যখন আমার ভিতরে টেনশন দূর হয় না, আমি দেখলাম আসমান থেকে একটা পেয়ালা আমার ঘরে ঢুকছি। আমি পেয়ালার দিকে তাকাইয়া দেখছি শরবত দেখা যায়, শরবত। আমার হুকুম করা হলো যেন আমি পানিটা খেয়ে ফেলি। আমি শরবতটা বিসমিল্লাহ করেই যখন খেয়ে ফেলছি, আমার মনের ভিতরে জ্বালাও শেষ হয়ে গেছে, আমার দেহের জ্বালাও শেষ, মনের জ্বালাও শেষ। গায়ের মধ্যে একটা তোস্তান করে কি করে না। ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি যখন দেখলাম পাখি এসে চলে গেছে, শরবত খাওয়ায় চলে গেছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা আমি এতক্ষণ যে টেনশনটা করেছিলাম, এই টেনশনটা দূর হয়ে গেছে। শুকরানা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার কোন কেন? আমি দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলছি, আল্লাহ ও আল্লাহ গো, তোমার নিয়ামত, তোমার কুদরত বোঝা বড় দায়ী। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইয়া দিল। ও বন্ধু, মা আমেনা বলে, আমি হাতটা মুখের মধ্যে মেসেজ কইরা শুধুমাত্র চোখটা খুললাম, আমি দেখলাম আমার ঘরের বেড়া আছে, বেড়ার চতুর্পাশে 4টা নূরের পর্দা লাগা গেছে। নূরের পর্দা দেখা এমন ভাবে উপরে তাকাইছি, আমি তাকাইয়া দেখলাম আসমানের ভিতরে যত তারকা আছে, ওই
তারকাগুলোর সমূহ থেকে অনেকগুলো তারকা আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আজকে আপনারা সড়ক থেকে এত দূর পর্যন্ত জারবাতি লাগাইছেন, হাই রে অনেকে দলিল তালাশ করে জারবাতি লাগানো জায়েজ আসেনি। আরে বেটা মহব্বতের দলিল খুঁজিস না, নবীর আগমনে আনন্দ হওয়া এটা দলিলের ব্যাপার না, এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? পাগলেরই আল্লাহ কই জিবরাইল শুনো না, আশিকরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। আশেক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, বন্ধুরে সূরা আল ইমরানে করছেন রব্বানা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ইমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। পাগলেরই এই তাহিরির মনের বেদনা, দিনে রাতে এই ভাবনা, দিনে রাতে এই ভাবনা, শুধু যাইতে সোনার মাদিনা, ইমানদারগণ জুলুস করোনা, ইমান জুলুস করোনা। বলো ঈদ মিলাদ নবীর মাহফিল, ঈদ মিলাদুন আমরা কি ইমানদার না? কথা কেন ইমানদার না? তাহলে সেই জুলুসের আহ্বান করতে হবে না? চারটা নূরের পর্দা লেগে গেছে। এই ছোট্ট ছেলেরা কয়টা? এই ছোট্ট বন্ধুরা কয়টা? চারটা পর্দা লাগিয়ে গেছে। এমন পর্দা লাগছে বাহিরে কে আছে বোঝা যায়, এমন পর্দা লাগছে বাহিরে কে আছে বোঝা যায়। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেক আশেক লাইলি মজনু, জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই
ও গলার মালা আখিরাতে পায় যেন তোমারে, বলো আখিরাতে পায় যেন তোমারে, বলো ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর, বলো ও গো আমার পিরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন হায়রে ও দিলালপুরের বাবা চারটা পর্দা লাগাইছে, পর্দার বাইরে কে আছে দেখা যায়। মা মেনা কয় আমি পর্দার বাইরে দেখলাম 4টা মহিলা দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহনগরের মা, ও মা কয় মাস হয়েছে? কয় 10 মাস 3 দিন। ও মা পেটে বাচ্চা কয় দিন হয়েছে? কয় 9 মাস 5 দিন। মাঝে মাঝে ব্যথা করে, ব্যথারা যখন বাইরা যাই পাশের বাড়ির দাইমা আনেনি পাশের বাড়ির দাইমা আইসা সন্তান খালাস করে। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে আসবে, আমার আল্লাহ ওই মুহূর্তে দুনিয়ার কোন মানুষ ব্যবহার করে নাই, ডাইরেক্ট জান্নাতি মহিলাগুলা 4টা পাঠাইছি। ওই মুহূর্তে সাধারণ লোক আনতে পারতো, এমন লোকগুলো আনছে যাদের কথাগুলো ইমানি দলিল হয়ে গেছে। মা আমেনা বলেন আমি দেখেছি আমার ঘরের ভিতরে যে মহিলাটা, ওই মহিলার ভিতরে একটা মহিলা যার নাম হইল মা আদম, মা হাওয়া, ওই আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া। ও বন্ধু, ওই হাওয়াকে জিজ্ঞাসা করা হলো, হাওয়া তুমি কেন এসেছো? আমি এসেছি এতদিন শুনছো নবী আসতেছে, আজকে আমরা আল্লাহ পাঠাইছে, নবী আসার সময় হয়ে গেছে। ওরে কি দিয়ানি বাইরে ঝালা, কি দিয়ানি ও মোর জালা রে জালা, কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জালা, কি দিয়ে নিবাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়ালে রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার ভাবনাই, জানি দয়ালের দয়ার ভাবনা। ও মোর জালা রে জালা, কি দিয়ে নিবাই। ও বন্ধু, মা আমেনা বলেন 4টা মহিলা আমার ঘরের মধ্যে আইসা একটা সংবাদ দিয়েছে, নবী আসতেছে। নবী আসার আগে যে সংবাদটা দিছে আসতেছে, মা আমেনা শুনছে জান্নাতি মহিলা আনন্দে আসছে। এটার নামই হইল মিলাদুন নবী, এটার নামই হলো মিলাদ্রি। এবার 4টা মহিলা দুনিয়ার মধ্যে এই মা আমেনার ঘরে আসলেন। আল্লাহর হাবিবের আম্মা জান মা আমেনা বলেন আমি যখন শুনেছি নবী আসতেছে, আমি হঠাৎ করে রাতের বেলা দেখলাম, সুবহে সাদিকের টাইমে দেখলাম তাহাতা সুররা, হাদিসের ভাষা বলছি, নাবি মনের নিচ দিয়া, নাবি মনের পাশ দিয়া, বাম পাশ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরত দেখাইছে। আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া সুবহে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বের হইছে। আর জোরে গনা সুবহানাল্লাহ। মাটির জ্যোতি না নূরের জ্যোতি? এই আওয়াজে মানি না, জোরে কোন কিসের জ্যোতি? মা আমেনা কই আমি নূর দেখছি। নবীর ফুফু আম্মা সুফিয়া কয় আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা 3টা আওয়াজ করছে। 1 নম্বর আওয়াজ ছিল আমার নবী বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর রোহিঙ্গা মৌলবীকে আমরা বলে শিরিক করি।
আমরা আম্মা আব্বা আমরা কায়দার মধ্যে বয়া শিখাইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হইল আল্লাহর রাসূল। আর আমরা ওয়াজের বয়স 22 শেষ হয়ে যেতেছি, 22 বছর ধরে ওয়াজ করি, এরপরে তো আমার মতন এত লোড নিয়ে ওয়াজ কেউ করে না, এত চাপ, 3টা 4টা 5টা দিনের রাত্রে 2টা 3টা রাত্রে 2:30টা বাইজা ঘুম নাই টুম নাই, আবার আরেকটা মাহফিল, এইভাবে যে কন্টিনিউ 2টা দিনে করতেছি। যে অনেক মানুষ জিজ্ঞাসা কেমনে করি কেমনে পারি, আসলে কেমনে করি কেমনে পারি না, আমরা জালাত ঘরে থাকতাম পারি না, কষ্ট ঠিকই হয়, আপনারা জ্বালায় ঘরে বয়া দেখতাম পারি না। ওই যে আজকে আইসি 10-5.5 জন দাওয়াতের লেগে, আসলে এটা তো আমার লেগে ভালো, আপনারা মহব্বত করে সম্মান করেন, আমিও খেদমতের সুযোগ পাই, এরপরও দেখো শেষ বলতে শব্দ আছে, আছে কিনা কোন, আছে কিনা? তবে কষ্ট হয়। এরপরে বলতাম চাইতেছি ওইটাই যে রসুল দুনিয়াতে আইসা বলছে আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই 2টা সাক্ষী, একটা হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, 2 নম্বর হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তুমি মৌলবী, নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, নবীর সাক্ষী নবী দে। তোমার পরিচয় করে দেওয়ার লাগবো, তোমার পরিচয় করে দেওয়ার লাগবো। আরে বাবা রে খাইছে দিহি আল্লাহকে বন্ধু, আপনার কাজ হলো দাওয়াত দেন, দাওয়াত দেন, মানলে মানুষ না মানলে নাই। পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে, আপনাকে ডাকার জন্য খুশি রাখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমি ভালো করে জানি কেটা গুনাহগার, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট দুজুকে দিতাম পারি, এরপর মিজানের পাল্লা টানাইছি শুধু আপনার লাগে, শুধু আপনার শান বুঝানোর জন্য মিজানের পাল্লা টানাইছি। আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী, এরপরও আমি নেকি বুঝি ওজন করব শুধু আপনার শান বুঝানোর জন্য। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলেন না, নবী রেখেও আমরার মতো মানুষ। তোর বউ তালাক, তোর ইমানও তালাক। বলেন সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে? কথা কনা গেলে গেল কোন তুলনা আছে? কই নবী বাজারে গেছে, আমরা বাজারে যাই, নবী বিয়া করছে, আমরা করছি, নবীর ঘরে জিফু দিয়েছে, আমরাও হইছে, নবীও নামাজ পড়ছে, আমরাও পড়ি, নবীও রাস্তা দিয়ে হাঁটছে, আমরাও হাঁটি। ও কানা, সবই তো বুঝাইলি, তো নবী যে রাস্তা দিয়ে হাঁটলে ছায়া ছিল না, তুই কানার তো ছায়া আছে, এটা কইলি না? ও কানা, ও কানা মেনা, ওই মেনা, ওই মেনা, তুই রাস্তা দিয়ে হাঁটলে ছাতি দিয়ে ও রুদ্রের তাপ ফিরে রাখতে পারস না, আর নবী যখন হাঁটতো আকাশের মেঘমালা নবীরে ছায়া দিত। এটা কইতে পারস না? তুই যখন রাস্তা দিয়া যাস, জাফলং যাস, পাত্র মতো ভাও রাখতে পারস না, স্যান্ডেল কিনে লইয়া যাস। কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, পাথরের মধ্যে কদম মোবারক রাখলে পাথরটা নবী চিনতো। নবী বলেন আমার বয়স যখন 7 বছর, ওই পাথরটার আমি তখনও চিনি, এখনো চিনি। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরটা আমার সালাম দিত। ও কানা, তুই নবীর তোর মতো কস, হিডি কইতারস না? রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। কই নবী বলে আমরার মতো বিয়া করছে? আমার গো ভালোই তো যুক্তি শিখছ। গরুর গরু কি হয়? গরু হয়। ছাগল গরু কি হয়? ছাগল। নবী কি মানুষের গরু হইছে না? কইছে তো, তো নবী তো মানুষ হই। দেখছেন নি আলামতরা? মানুষের শুরু দল লইব কি রে বাবা, তোর মুখ দিয়ে লড়ছে না? আমি এটা বুঝলাম না, আজকে কই আইলাম ওয়াজ করতাম, মনে হচ্ছে উগান্ডাতে আইছে, উগান্ডাতে। ও জমা রাখছে, ও পরের লেগে নাকি জিকির করতে বুঝতে লাইছি। নবী একদিন এমনি বসে ওয়াজ করতেছে, সুবহান লাগো, সাহাবায়ে কেরাম বইয়া রইছে, হুইনের গেলে মানুষের করে কিন্তু মানুষ বুঝতে লইন, কিন্তু ওয়াজটা বুঝাই দিয়ে যায়। নবী যখন ওয়াজ করতেছে, সাহাবারা বইয়া রইছে। এই মুহূর্তে একটা লোক আসছে, আইসা এমনে বসছে, চুলগুলো দবদবে সাদা, কুকরানো, দবদবে মানুষটা, কুকরানো কুকরানো চুল। নবীর কাছে আসছে, আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? নবী ব্যাখ্যা করলেন। ওয়ামাল ইসলাম, ইসলাম কি? নবী ব্যাখ্যা করলেন। ওয়ামাল ইহসান, ইহসান কি?
নবী ব্যাখ্যা করলেন, লোকটা চলে গেলেন। রাসূল বলেন, ও সাহাবীরা, এই মাত্র একটা লোক আসছিল, আয়েশা আমাকে 3টা প্রশ্ন ছিল, আমি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছি, লোকটা চলে গেছে, তোমরা কি চিনো লোকটা কেডা? কই ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। আমার নবী কয়, না, এটা আমার সাহাবী দাহিয়াতুল কালবি না, এটা হলো হযরতে জিবরাইল। জিবরাইল কিসের তৈরি? জিবরাইল কিসের তৈরি? আইসে কিসের শুরুতে? দাহিয়াতুল কালবির শুরুতে। দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ? তো জিবরাইল নূরের ফেরেশতা, মানুষের সুরত দিনে মানুষের সামনে বসছে, এর দ্বারা কি বোঝা যায় না আল্লাহ ইচ্ছা করলে নূরেও মানুষের কাবার ফরায়া ফাড়াইতে পারে? কোথায় জিবরাইল আর কোথায় আমার নবী? জিবরাইল গিয়া আসমানে যায়, আমি আর যাইতে পারতাম না, গেলে আল্লাহর নূরে জ্বললে যাম, আপনি যান। নবী 7 আসমান ফাড়ি দিয়া 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া লামকানে গিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে 30টা বছর কাটাই দিয়েছে। সরি, 27টা বছর কাটাই দিয়েছে। 63 আর 27, ঠিক আছে না, 90 বছর, 27টা বছর কাটাই দিয়েছে। তো নবী বলে মারি, ও কানা, তাহলে এখানে গেল কেমনে? তাহলে বোঝা গেল নবী জিবরাইল থেকে স্পেশাল, সৃষ্টি থেকেও স্পেশাল। এটার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি, নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি, ঠিক না? নবীকে আবার বাশার থেকে আল্লাহর সঙ্গে দিদার নিয়েছেন সূরতে হাক্কি। নবী দুনিয়াতে আসার আগে সূরতে মালাকি, এর আগে জায়গা জায়গায় ঘুরাইছে সূরাতুত তাউসিন। জুরকন্ড সুবহানাল্লাহ। শুধু এই সূরত নিয়ে কথা কইলে তো দুনিয়ার ওয়াজ কোরআন যাইব রে বাতিজা। কই না কি লেগা? তোমরা তো ফাঁকা মাঠে বলি, ফাঁকা মাঠে আওয়াজ করো। একটাবার বাজিতপুর ডাক বাংলা আমরা সাথে বসো, দেখবা কেমনে প্রমাণ করি নবী নূরুন আলা নূর। ও আশিকিরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রবানা, ঈমানদারগণ জুলুস কর। আশিকরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস কর। মা আমেনা বলে, আমি দেখেছি সদ্যজাত একটা নূরের পুতুল সাজদা দিয়ে পড়ে আছে গো, আমি সন্তানকে একটু ধরার জন্য গেলাম, ওই 4টা মহিলা ডাক দিয়ে কয়, আমেনা এই মুহূর্তে দুনিয়ার কোনো হাতে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন, আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে একটা দোলনা, এই দোলনার ভিতরে
আমার নবীরে আয়না শোয়া দেওয়া হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আমেনা বলেন, আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ শুনো শুনো, একটা কথা শুনে যাও। কয় কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে খতনা কইরা পাঠাই, খতনা যুক্ত কই আমার আল্লাহ আমারে পাঠাইছে। চিন্তা করছেন নি কত নবীর সান্দ্রে, কত ঘাটে ঘাটে নাও লাগাইছে রে। বন্ধু মা আমেনা বলেন, আমি তাকে দেখলাম জান্নাতি জামা পইরা, চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার নবী দুলনার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালো নাসিল তাহারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালো নাসিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জুড়ে বলতে হবে নারায়ে তাকবীর, একটু আওয়াজ করেন নারায়ে তাকবীর, আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, দলিল পাইছেন না আপনারা? আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, বারে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আসছে খুশি না বেজার? আমার নবী আসছে আমরা বড় খুশি। বন্ধুরি এই পর্যন্ত আমরা খুশি, কিয়ামত পর্যন্ত আমরা খুশি। কিন্তু আমার নবী দুনিয়াতে আসছে কেন? কই দুনিয়ার অন্ধকার দূর করার জন্যে দুনিয়াতে নবী আসছে কেন? কই মানুষের মাঝে হেদায়েতের আলোক বর্তিকা জ্বালাইবার জন্যে নবী দুনিয়া আসছে কেন? মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। যেই পথে চললে আল্লাহ খুশি, যেই পথে চললে আমার নবী খুশি, ওই পথে চলার জন্য নবী অ্যাডভাইস করেছেন। যেই পথে গেলে নবী বেজার, সেই পথ থেকে আমাদেরকে দূরে থাকার জন্য আমার নবী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে আইসা নামাজের কথা বলছে, কথা কি রাইট? আমার নবী রোজার কথা বলছে, রাইট কোন? আমার নবী রোজার কথা বলছে, আমার নবী হজের কথা বলছে, আমার নবী যাকাতের কথা বলছে, আমার নবী মার খেদমতের কথা বলছে, আমার নবী দুরুদের কথা বলছে। সব রাইট গুলো আমরা জানি, রাইট গুলো পালন করা লাগবে। আমার নবী সুদের পক্ষে না বিপক্ষে? আর জোরে কোনো পক্ষে না বিপক্ষে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, গীবত করা যাবে না, মুনাফিকি করা যাবে না, চুগলখুরি করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, হক মেরে খাওয়া যাবে না, সিগলখুরি করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব করা যাবে না। সবগুলা না 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 না, এই না না মানার নাম হলো ঈমান।
মুসলমান, যা হাতা করতে হবে, যা না করেছে তা থেকে দূরে থাকা লাগবে। এ বন্ধু, এই 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবী হেরা গুহায় গিয়া মুরাকাবা করেছেন, আপনাকে মুরাকাবা করা লাগবে। আমার নবী তেলাওয়াতে কোরআন করেছেন, আপনাকে তেলাওয়াত করা লাগবে। আমার নবী, আপনার নবী খানকার তসবিহ বালিশের উপরে রাইখা জীবনে 27 বার তলোয়ার লইয়া ময়দানে যাইয়া কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছেন। এখনো যদি এমন প্রশ্ন আসে, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর খতম নবুয়তের চাদর ধরে টান দেয়, কেউ ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, এখনো আমাদের উচিত হবে আমরা খানকার তাসবিহ বালিশের উপরে রাইখা ওই বাতিলদের সঙ্গে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 63 বছর জিন্দেগি শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনা করব, আনন্দ করব, শুধুমাত্র আনন্দ করব, ফুলের মালা গলায় দিব, এটার নাম হবে না। মাঝে মাঝে গায়ে থেকে ঘাম জড়াইতে হবে, মাঝে মাঝে অর্থ ব্যয় করা লাগবে, মাঝে মাঝে শরীর থেকে তাজা রক্ত দিতে হবে। এটার নামই হলো আমার নবীর জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী যা বলছে করো, করতে হবে, যা বলছে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। কিন্তু আমার যুবকদেরকে দেখলে একটা কথা না বইলা পারি না। আজকে যদি আমি শাহনগরে আমার বা স্বাধীন বাইরে লইয়া যদি ঘোরাফেরা করি, দেখবেন 70টা ঘরের মা বাপ সন্তানের বিরুদ্ধে নালিশ করব। কথাটা কিন্তু সত্য। আপনি যত কথাই বলেন, একটা পোলাপান মা বাপরে সম্মান করেন। কথা কোন ঠিক না বেটি? যতটুকু করে টাকা পয়সা লেগে করে, কিন্তু টাকা পয়সা হয়ে গেলে আবার মা বাপের খবর নেয় না। বহুত দেখছি মা বাপের শরীরে কিরা পড়ছে, কিন্তু সন্তান ঢাকা শহরে ঘুমাইতেছে। কথা কোন না ঠিক না বেটি? বহু দেখছি সন্তানের মা একটা শাড়ি কাপড় পেশায় ঘরে বইরে দিছে, আর সন্তান কম্বলের ভিতরে 3 তলা ফ্ল্যাটের মধ্যে বইয়া বইয়া ঘুমাইতেছে। কথা কোন ঠিক না বেটি? তো এইরকম সন্তান হইলে কি রসুল পাইবো? এখন আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, আমি তো আলোচনা করতেছি মিলাদুন নবী, এখন সিরাতুন নবী ঢুকে গেছি, সিরতের কিছু আলোচনা করতেছি। আমার নবী 63 বছর জিন্দেগির ভিতরে যা যা বলছে করো, করতে হবে, যা থেকে বলছে দূরে থেকে দূরে থাকতে হবে। রসুল বলছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাপরে কান্দাইয়া তাহিরি গাছে মুড়ি ধুইয়া বাড়িতে বড় বড় গরু লইয়া যাইবা আর পোলাও কুরমা খাইবা, তোমার মতো মুড়ি তাহিরির দরকার না।